এবং ঈমানহীন কর্মকে আল্লাহ গ্রহণ করেন না। যার দ্বারা মানবতা উপকৃত হয় মানুষের মধ্যে তিনি উত্তম। আল হাদিস। বাংলাদেশ বেতার, সিলেট। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি ফৌজিয়া আজিজ। ধর্ম উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাওলানা আফম খালিদ হোসেন বলেছেন, জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তিনি বলেন, ধর্মীয় বিষয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ইস্যুতেও ইমামরা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নে ইমামদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তারা হাওড়া অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। গতকাল সিলেটে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিভাগীয় সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। হাওড় এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ সেমিনার ডক্টর আফম খালিদ হোসেন বলেন, মসজিদের খুতবায় জীবন ঘনিষ্ঠ বিষয় তুলে ধরা প্রয়োজন। মানুষের জীবনে কাজে লাগতে পারে এ ধরনের বিষয় খুতবায় প্রাধান্য দিলে জাতি উপকৃত হবে। ধর্ম উপদেষ্টা আরো বলেন, ইমামদের কথা মানুষ শোনে, তাদেরকে জনগণ সম্মান করে। কোরআন হাদিসের আলোকে সমসাময়িক বিষয়গুলো উপস্থাপন করলে মানুষ সেটা লুফে নেবে। তিনি খুতবায় অতীত ইতিহাস, ভিত্তিহীন ও বাস্তবতা বিবর্জিত কথাবার্তা পরিহার করার অনুরোধ জানান। এছাড়া তিনি ইমামদেরকে দায়িত্ব পালনের পাশাপাশি আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার অনুরোধ জানান। ইসলামিক ফাউন্ডেশন প্রণীত প্রাক খুতবাকে চমৎকার অভিহিত করে ডক্টর খালিদ বলেন, এ খুতবায় সন্ত্রাস, দুর্নীতি, মাদক, নারী নির্যাতন প্রতিরোধ, পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্যের মতো জীবনধর্মী ও সমসাময়িক বিষয়গুলো সন্নিবেশিত করা হয়েছে। তিনি জীববৈচিত্র্য সংরক্ষণ, বনায়ন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ প্রভৃতি বিষয়ে আলিম ওলামাদেরকে সোচ্চার ভূমিকা রাখার অনুরোধ করেন। বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবীর সভাপতিত্বে এ সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন সিলেট রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মুশফিকুর রহমান, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ রেজাউল করিম ও পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সেমিনারে সরকারি কর্মকর্তা, ইমাম, সাংবাদিক সহ বিভিন্ন পেশার শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন। পরে উপদেষ্টা ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কার্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন এবং শ্রেষ্ঠ ইমামদের হাতে পুরস্কার তুলে দেন। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে জাতীয় পরিসংখ্যান দিবস। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে। সরকারি পরিসংখ্যানকে অধিকতর জনকল্যাণমুখী ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতি বছর জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি। পরে কালেক্টরেটের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিসংখ্যানবিদ সহ বিভিন্ন পেশার 2 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও পরিসংখ্যান অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সুনামগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে সকালে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের উপ মহাপরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান। বাংলাদেশ আনসার ভিডিপির সুনামগঞ্জ জেলা কমান্ডেন্ট রুবাইত বিন সালামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ সেনাবাহিনী সুনামগঞ্জ জেলার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহিন আলম। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের পরিচালক সঞ্জয় চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন। সমাবেশে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিয়ন দল নেতা, দলনেত্রী, ইউনিয়ন কমান্ডার, সহকারী কমান্ডার সহ উপজেলা ও জেলার কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। মধ্যরাতে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার দিবাগত রাত 2:55 সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তি স্থল ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির খুবই কাছে খারুপাতিয়া নামক শহর থেকে 17 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে।
আমেরিকার ভূতাত্ত্বিক অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ভূমিকম্পটির মাত্রা ছিল 5.3। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। যেহেতু এই ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগ থেকে খুবই কাছে ও শিলংয়ের ডাউকি ফল্টের খুবই কাছে, তাই আগামী 24 ঘন্টায় একাধিক আফটার শক ভূমিকম্পের আশঙ্কা করা যাচ্ছে। গভীর রাতে ভূমিকম্প অনুভূত হয় অনেকেই টের পাননি। চলমান অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগের 2 নেতা সহ 3 জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। গত রাতে এসএমপির মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন জালালাবাদ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব আহমদ, ছাত্রলীগের সদস্য মোহাম্মদ মাহবুবুর রহমান ও মিরবক্স টোলার বাসিন্দা সাইফুর রহমান। সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ অপরাধ প্রবণ এলাকাগুলোতে যৌথ বাহিনীর চলমান কম্বাইন্ড টহল অব্যাহত রয়েছে। মহানগরীর জালালাবাদ থানার কুমারগাঁও এলাকায় গত রাত 11টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক সকল যানবাহনে তল্লাশি চালায়। মূল সড়কে চেকপোস্টের পাশাপাশি পাড়া মহল্লায় যৌথ বাহিনীর টহল চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা18 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা53। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়। বাংলাদেশ